তালিবুল ইসলাম ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে এবং আহলে হক মিডিয়ার মাধ্যমে আমরা মুসলিম উম্মাকে বিভিন্ন যোগ জিজ্ঞাসার জবাব প্রদান করতে আমরা চেষ্টা করে আসতেছি। কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন মাসাইলের দলিল ভিত্তিক জবাব এবং প্রবন্ধ, নিবন্ধ এবং বিষয় ভিত্তিক বিভিন্ন অডিও ভিডিও লেকচার আমরা প্রকাশ করে আসতেছি। তো বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে বিভিন্ন সময় আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন আসে। ইদানিং একটি প্রশ্ন খুব বেশি আসতেছে, সেটি হচ্ছে যে ইদানিং বর্তমান বিশ্বে প্রসিদ্ধি পাওয়া একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েক বিষয়ে যে তিনি কোন মতাদর্শী এবং তার ক্ষেত্রে আমাদের মতামত। সাধারণ মুসলমানদেরকে সতর্ক করার জন্য আমরা পরিষ্কার শব্দে ডক্টর জাকির নায়েকের ক্ষেত্রে বলতে চাই, তিনি ডক্টর আহমদ দিদাত থেকে যে বিষয়গুলি শিখেছেন, আমরা অনেকেই ডক্টর আহমদ দিদাত সাহেবকে চিনি। তিনি প্রচুর পরিমাণ গবেষণা করেছেন খ্রিস্টান বিষয়ে, বাইবেল বিষয়ে পড়াশোনা করে তিনি অনেক খ্রিস্টান পাদ্রীদের সাথে বহস করেছেন, ডিবেট করেছেন এবং অনেক বইপত্র লিখেছেন, অনেক লেকচার দিয়েছেন। তার এই লেকচার, তার এই ডিবেটের মাধ্যমে অনেক খ্রিস্টান মুসলমান হয়েছে। তিনি দিনে অনেক বড় খিদমত করেছেন। এইভাবে অন্য ধর্মাবলম্বীদের সাথে, অন্য ধর্ম বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে কোরআনের শ্রেষ্ঠত্ব, দ্বীনের শ্রেষ্ঠত্ব তুলে ধরা নিঃসন্দেহে একটি বড় দ্বীনি খিদমত। ডক্টর জাকির নায়েক সাহেব আহমদ দিদাত সাহেবের কাছ থেকে এই সকল বিষয়ের উপরে পড়াশোনা করেছেন, দীক্ষা নিয়েছেন। তো ডক্টর জাকির নায়েক সাহেব ডক্টর আহমদ দিদাত সাহেব থেকে যে বিষয়গুলো শিখেছেন সেগুলো অবশ্যই প্রশংসাযোগ্য। এবং আহমদ দিদাত সাহেব থেকে দীক্ষা গ্রহণ করে তিনি বিভিন্ন ধর্মাবলম্বীর উপরে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব বিষয়ে যে লেকচারগুলি তিনি প্রদান করেছেন, এগুলোর মাধ্যমে যে তিনি খিদমত করেছেন, এগুলো খুবই প্রশংসাযোগ্য এবং এগুলোর ক্ষেত্রে আমরা তাকে সাধুবাদ জানাই এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদানের জন্য দোয়া করি। কিন্তু আফসোসের বিষয় হল ডক্টর জাকির নায়েক সাহেব আহমদ দিদাত সাহেব থেকে যে বিষয়গুলো শিখলেন সেগুলোর উপরেই তিনি যথেষ্ট মনে না করে তিনি আরো অ্যাগ্রেসিভ হয়ে গেলেন। তিনি মাসাইলের ক্ষেত্রে কথা বলতে শুরু করে দিলেন, যেই মাসাইলগুলি হাজার বছর ধরেই কোরআন সুন্নাহ ভিত্তিক ভাবে লিপিবদ্ধ আকারে সমাধান হয়ে গেছে, যেই মাসাইলগুলির উপরে উম্মত আমল করে আসতেছে, সেই বিষয়গুলোর উপরে নতুন গবেষণার নামে তিনি তার কম অভিজ্ঞতা, কম ইলম, বলতে গেলে জাহালত এবং মূর্খতা সত্ত্বেও তিনি যখন মাসাইল বিষয়ে কথা বলতে শুরু করে দেন, তখন তার থেকে প্রচুর পরিমাণ গলত, প্রচুর পরিমাণ ভুল কথা বের হতে থাকে, যা আমরা ইতিপূর্বে আহলে হক মিডিয়ার মাধ্যমে দুটি ভিডিও এর মাধ্যমে প্রকাশ করেছি। তো ডক্টর জাকির নায়েকের বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হল, তিনি অন্যান্য ধর্মের উপরে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে তিনি যে কাজগুলি করতেছেন এগুলো খুবই প্রশংসাযোগ্য বিষয়। এক্ষেত্রে আমরা তাকে প্রশংসা করি এবং তাকে সাধুবাদ জানাই এবং তার জন্য দোয়া করি। কিন্তু মাসআলা মাসাইলের বিষয়ে তিনি যে কথাগুলি বলতেছেন এগুলো খুবই বিপজ্জনক এবং অধিকাংশ ক্ষেত্রেই ভুল এবং অপব্যাখ্যার সামিল। আর সাধারণ মুসলমান যারা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে এটা আমাদের ভুল। আমরা কেন একজন ডাক্তারের কাছে দ্বীনি বিষয়ের সমাধানের জন্য যাব? এটা তো হাস্যকর বিষয়। আমরা তো ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারি সমাধানের জন্য যাই না, ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারিং বিষয়ের সমাধানের জন্য যাই না। তবে একজন ডাক্তারের কাছে কেন আমরা দ্বীনি বিষয়ের মাসআলা মাসাইল জিজ্ঞাসা করতে যাই? এটা তো আমাদের ভুল। ডাক্তারের কাছে থাকবে ডাক্তারি বিষয়ের সমাধান। আর ডক্টর জাকির নায়েক শুধু একজন ডাক্তার, এমবিবিএস করা ডাক্তার, পিএইচডি করাও ডাক্তার না। আমরা তার কাছে সর্বোচ্চ নিয়ে যেতে পারি যে এমবিবিএস করা ডাক্তার, তার কাছে পেশাব, স্টুল টেস্ট, এই সকল বিষয়ের জন্য তার কাছে যাওয়া যায়। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে আমরা মাসলা মাসাইল টেস্ট করার জন্য ডাক্তারের কাছে চলে যাচ্ছি। এটি আমাদের জন্য বড়ই হাস্যকর এবং বড়ই একটি ব্যথাদায়ক এবং কষ্টদায়ক একটি বিষয়।
যে আমরা এই কাজটি কেন করতে যাচ্ছি। ইঞ্জিনিয়ারের কাছে ডাক্তারি বিষয়, ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ারিং বিষয়, হাস্যকর বিষয়। তো যাই হোক, শেষ কথা হলো এই যে ডক্টর জাকির নায়েক ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব অন্য ধর্মের উপরে তুলতে গিয়ে তিনি যে তুলনামূলক ধর্ম বিশ্লেষণ করে থাকেন, এর মাধ্যমে তিনি যে দিনী খেদমত করতেছেন, আমরা এগুলোকে সাপোর্ট করি। এগুলোর মাধ্যমে তিনি যে দিনী খেদমত করতেছেন এই জন্য তাকে দোয়া করি। কিন্তু মাসআলা মাসাইলের ক্ষেত্রে তার বলা যেমন গলত, আমাদের প্রশ্ন করাটাও গলত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শারারত, মাসআলা মাসাইল বলার ক্ষেত্রে তারই শারারত এবং তার মাধ্যমে যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, এগুলো থেকে যেন আমাদের উম্মতকে হেফাজত করেন, উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া।